This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি আমি কি আইন কার গাড়ি আমি বলতে পারবো না। আমি ওর গাড়ির রেজিস্ট্রেশন দেখেছি, ওটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রেজিস্ট্রেশন। 24 সালে তার ডেট এক্সপায়ার করে গেছে, যাই হোক একটা সালে এক্সপায়ার করে গেছে। তাতে বড় বড় করে কলকাতা পুলিশ লেখা আছে। লাল রঙের গাড়ি, জিপ, পুলিশের যা হয় তাই। আমি একটা কথা বলি, শুভেন্দুবাবুর পাইলটের একটা শেষ গাড়ি একটি মুসলিম ছেলেকে চাপা দিয়ে দিয়েছিল, মারা গিয়েছিলেন। দুর্ভাগ্যজনক ঘটনা। কি ফল হয়েছিল? সঙ্গে সঙ্গে গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছিল, গাড়ি সিজ করা হয়েছিল। এবং রাজনীতি এটা হয়েছিল যে সংখ্যালঘুকে খুন করলেন শুভেন্দুবাবু। এই ছেলেটাও তো সংখ্যালঘু। এখনো কেন চালক গ্রেপ্তার হয়নি? হসপিটালে পড়ে আছে চালক, শুনছি। তাকে হসপিটালে থাকলে তাকে অ্যারেস্ট করা যায় না, আমি তো বলিনি তাকে লকআপ রাখতে হবে। কি তাকে এখনও গ্রেপ্তার হলো না, এখনও অবধি এফআইআর হলো না, একটা মামলা হলো না। একটা ছেলে মরে গেল, একটা ছেলে মরে গেল, সংখ্যালঘু ছেলে একটা মরে গেল। শওকত মোল্লা একবার তার বাড়ি গেল না ভয়ে, স্বামীকে ফেরত কোত্থেকে দেবে? বোম বাঁধতে পারে ভালো, একটা বোমের বদলে 4টে বোম আনতে পারে, স্বামীকে কোত্থেকে আনবে? আজকে আমার প্রশ্ন হচ্ছে এইখানে যে এখানে কেউ ক্ষতিপূরণও নিয়ে গেল না। স্ত্রীটার কান্না শুনেছেন? আমার বাচ্চারা আমার স্বামীর জন্য অপেক্ষা করছে। এখানে অভয়ার মায়ের কান্না, তামান্নার মায়ের কান্না, আর এই ভদ্রমহিলার কান্নার কোনো জাতপাত ধর্ম নেই, কোনো রং আলাদা নেই। সবার খুনেই কিন্তু তৃণমূল, সবার খুনেই তৃণমূল। আজকে পানাগড় বাজারে মিছিল ছিল, সেখানে একে অপরকে দেখে চোর চোর স্লোগান, পুলিশকে নাস্তানাবুদ হতে হয়। এটা যদি বিধানসভা ভোটের আগে এই অবস্থা, বিধানসভা ভোটের আগে কি হবে? কে কাকে দেখে চোর? তৃণমূল বিজেপি দুজনকে চোর 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 বলে স্লোগান এবং পুলিশকে নাস্তানাবুদ হতে হয়েছে। প্রশাসন তাহলে আমার প্রশ্ন হচ্ছে বিজেপি কিসের? বিজেপিকে কেন তৃণমূল চোর বলবে? বেটা, চাকরি চুরি করেছিস তোরা, সারদার চুরি করেছিস তোরা, বালি চুরি করেছিস তোরা, কয়লা চুরি করেছিস তোরা, খেতে কিছু বাকি নেই, গরু থেকে মাটি। আর আজকে বলছিস বিজেপিকে চোর। আসলে কিছু তো বলতে হবে। আমি আপনাকে একটা কথা বলি, যখন চোরকে তাড়া করলে না, কখনো করে দেখবে চোরও পালাতে পালাতে চোর চোর করে চেঁচায়, লোককে কনফিউজ করে। এটা তাই 26-এর নির্বাচন অবধি তৃণমূল দলটা থাকবে না, লিখে নিন আজকে। এসএসসি পরীক্ষা, এসএসসি ফর্ম ফিল আপ, দেখা যাচ্ছে যে অ্যাডমিট কার্ড দিয়েছে, তাতে অনেকের ছবি নেই, কারোর সই নেই, অর্ধেকের বেশি ছই পাওয়া যাচ্ছে না। এভাবে অ্যাডমিট কার্ড প্রদান তো আবার একটা নতুন দুর্নীতি হবে। দুর্নীতি হবে। আর সরকারই চায় না, সরকার চাই না যে পরীক্ষাটা হোক, সরকার চায় মামলা হোক। আরে ভাই, পরীক্ষা নিলে তো চাকরি দিতে হবে, চাকরি নিলে তো মাইনে দিতে হবে। কোথায় মাইনে দেবে সরকার? আপনি বলুন, পাড়ায় সমাধান কত হাজার কোটি টাকার গল্প কোত্থেকে আনবে? আর সরকারও বুঝছে যদি 1000-1500 দিয়ে কন্যাশ্রী, যুবশ্রী এসব যদি দিয়ে চাকরিটা যদি না দিতে হয়, সরকার যদি টিকে যায়, তাহলে তারাই বা চাকরি দেবে কেন? আমরা ভালো কাজ এই কারণে করব তো, আমি আমার এলাকা সাজাবো, মানুষকে জল দেব, পরিষেবা দেব, কেন? যাতে আগামী দিন আমি বা আমার দল জিততে পারে। কিন্তু আমি যদি বুঝে যাই যে লোককে আমি যদি চাকরি, এই কাজ, পরিষেবা না দিয়ে আমি যদি একটু চা বিস্কুট খাইয়ে দিই, রাতের বেলা যদি একটু হালকা টনিক দিয়ে দিই, তাহলে যদি মানুষ আমাকে ভোট দিয়ে দেবে, তাহলে আমি খাটবো কেন? আমি মানুষের পরিষেবা দেবো কেন? এখন সরকার এটাই বুঝেছে এতদিন, এটাই হচ্ছে মুশকিল। পুলিশ অত্যাধিক সক্রিয়, বিকাশ ভবনের তাণ্ডবের ঘটনায় রাকেশ সিংকে গ্রেফতার করল। দেখুন, আমি আবারও বলছি, রাকেশ সিংয়ের আন্দোলনের পদ্ধতিগত ত্রুটি আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, যেটা আমার দলীয় সিস্টেমের বিরুদ্ধে। কিন্তু রাকেশ সিংয়ের আবেগকে আমরা সম্মান করি, রাকেশ সিংয়ের পাশেই আছি। আমার দলের ছেলের ত্রুটি, আমার সংগঠনের ত্রুটি আমরা শোধরাবো। কিন্তু এটা মাথায় নিতে হবে, আজকে এই বিষয়টাকে এখানে বড় করে দেখানো হচ্ছে, আমাদের ভাবাবেগটাকেও ভাবতে হবে। কারোরও মা, যে ছেলেটি গালি দিয়েছে তার মাকেও গালি দিলে এতটাই লাগতো, আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আমাদের নেতা, আমাদের স্বপ্নের নায়ক, তার মৃত মায়ের নামে এই ধরনের গালাগাল দেবে, কোথাও একটু অতিরিক্ত রিয়াকশান হয়ে গেলে তাতে গেল করলে চলবে না।
বাংলা পক্ষকে কেন মারলি সেটার জবাব দে। বেচারি গর্গ গেছিল তো তোদের কাটা গায়ে নুন দিতে, মারলি কেন? জায়গা দখল বিবাদ নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছিল একটি পরিবার। টিএমসি নেতার নিদান বসিয়ে তার সামাজিক বয়কট করে দেয় গ্রাম থেকে। একইভাবে খানাইকুলের বন্দাইপুরে মালদাতেও বয়কট করা হয়েছে, সেখানে আবার সিভিকরা বয়কট করছে এমন হুমকি দিয়ে। মুশকিল হচ্ছে পশ্চিমবঙ্গে তো আইন নেই, পশ্চিমবঙ্গে আইন নেই। আজ থেকে 100 বছর আগে যেমন পঞ্চায়েত স্তরে আইন চলতো এইসব, যে আমরা পঞ্চায়েতে বিচার করব, তার শাস্তি হবে, এখনও যদি সেরাম করতে চায়, কোথাও শরিয়াত আইন চলছে, আমরা দেখেছি মহিলাদের কিভাবে মারছে পুরুষরা শরিয়াত আইনের নাম করে, পঞ্চায়েতের নাম করে, ঠিক সেরমভাবে এখনও ধোপা নাপিত বন্ধ করে তাদের গ্রামে বয়কট চলছে। শুধু গ্রামে নয়, অভয়ার মাও তো বারবার, বাবা মাও বলেছেন যে তাদেরকেও তাদের অঞ্চলে বয়কট করা হয়। এদেরকে মানুষ বয়কট করবে 26-এ, নিশ্চিন্তে থাকুন। এদেরকে মানুষ এত ভয়ঙ্কর বয়কট করবে যেরা সমাজে মুখও দেখাতে পারবে না। শেষ কোশ্চেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক জেলা নিয়ে বৈঠক হুগলি, সেখানে দেখা যাচ্ছে বৈঠক থেকে বেরিয়ে দুপক্ষের মধ্যে তুমুল দ্বন্দ্ব, কোথাও বিধায়কের সঙ্গে সাংসদ, কোথাও বিধায়কের সঙ্গে ব্লক সভাপতি, ব্যাপক দ্বন্দ্ব। হুগলিতে পুরো তৃণমূল দলটাই এখন ফ্রি অফ কস্ট WWF। এই কদিন আগে রক্তদানে রক্তারক্তি, সব্যসাচী ভার্সেস তাপস চ্যাটার্জি, কে MLA হবে। আরে এদের আর কিছু নেই, শুধু পদ চাই। আর পদটা কিসের জন্য চাই? জনসেবা করবে না, পদটা চাই হচ্ছে মাল কামানোর জন্য। লেখা থাকে অকুপেশন, অকুপেশন মানে কি? পেশা, ব্যবসা। এরা সেখানে লেখে সোশ্যাল ওয়ার্কার, আর অ্যাকাউন্টে দেখায় 5 কোটি। কাজরি ব্যানার্জি, আমি বলছি মাদার টেরিজাও একজন সবচেয়ে বড় সোশ্যাল ওয়ার্কার তো বোধহয় পৃথিবীর, তার অ্যাকাউন্টে এই টাকাটা ছিল বলে আমি বিশ্বাস করি না। সমাজসেবা করে যদি টাকা পাওয়া যায় তাহলে আমি বুঝতে পাই না এই টাটা বিড়লা এরা এত দৌড়দৌড়ি করে মরে কেন? সমাজসেবা করলেই পারে।